দুটি ক্লিয়ার কিল ফিডে রয়েছে, বাট তাদের ম্যান পাওয়ারের মধ্যে থেকে একটি অলরেডি ওয়াইপ আউট, আরো একটি রয়েছে নকডাউন। এই মুহূর্তে সাবিত আই গেস রিকল করার চেষ্টাটাই চালিয়ে যাবেন। পাশাপাশি আমাদের আই গেস ঝিনুক রয়েছে কানেক্টেড, তিনিও বেশ ভালোভাবেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন সেন্ট্রালের এই পজিশন থেকে নিজের ম্যান পাওয়ারগুলোকে আরো একবার রিকলটা করেছেন। অ্যান্ড সেন্ট্রালে আরো একটি টিম যেটি রয়েছে টিম ভ্যানমরা বেশ ভালোভাবে চেষ্টা চালাচ্ছিলেন, বাট ভ্যানম 1 ভার্সেস 1 একটা সিনারিওতে থাকছে ঝিনুকের সাথে। নাইস শট দিয়েছেন টেক ডাউন, কিল তাকে ফিনিশ করেছেন AK-47 তারা। তিনটা কিল ফিডে পৌঁছে গেছে। FSG টোটালি অন ফায়ার, জাস্ট সি হিমো 7টা কিল ফিড অলরেডি সিকিউর করে ফেলেছেন। অবভিয়াসলি এফএসজি তারা এখন পর্যন্ত কিলফিডে শীর্ষে রয়েছে ফেমাস শ্যাডো ড্রাগন। তারা শেষ অবধি নিজেদের ধ্বংসযজ্ঞ আরও একবার চালাতে চাইবেন, বা ডিএফ দের ফরওয়ার্ডে ডুও সার্ভাইভার্স রয়েছে কোনো একটা দলের, তাদের সাথে হয়তো বা যুদ্ধে জড়াতে চান। ইটস আ 2v4 সিনারিও, মোস্ট প্রবাবলি টিএসডিরই ডুও সার্ভাইভার্স রয়েছে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। অ্যান্ড এই দিক থেকে আমার কাছে যতটুকু মনে হয় যে সেন্ট্রালটা শেষ পর্যন্ত ডিএফদের দখলেই থাকতে পারছে। অ্যান্ড এই দিক থেকে মনে হয় যে 3টা কিলের কিল ফিড, আরো 2টা কিল তুলতে চাইবেন ব্যাক সাইড থেকে। হয়তো বিনুক তিনি রয়েছেন, তিনি ফ্ল্যাঙ্ক আউট করেছেন, সাবিদ ইউজ করেছেন জিপ লাইন, এবার পাল্টা আঘাত করেছেন, দুর্দান্ত একটা হেডশট কানেক্ট করেছে, থান্ডারকে টেক ডাউন নিয়েছে সোলো সার্ভাইভার। এবার তাকেও যেন ধরাশায়ী করার জন্য এগিয়ে যাবেন সাবিদ, হায়ার গ্রাউন্ডে যেতে চাইছেন, আর পাল্টা একটা স্মুথ ড্যামেজ করতে 1v4 সিনারিও ডাবল ভিক্টর কিং ব্যাক সাইড থেকে আবারও ঝিনুক, আবারও তিনি কিন্তু কিলটাকে সিকিউর করেছেন, আবারও তার দলের হয়ে তিনি বেশ ভালোভাবে সাপোর্টটা প্রোভাইড করেছেন। RW দে আউট অফ দ্য লবি, স্টিল ম্যাচের 6 মিনিটের মাথায় 10টি দল যুক্ত রয়েছে। অ্যান্ড সেই দিক থেকে যদি বলি যে এফএসজিরা এই ম্যাচে অনেক বেশি এগিয়ে থাকবেন, বাট স্পেশাল থিঙ্ক যেটা যে গত ম্যাচে ভুইয়া করা দল তানিয়া, এই ম্যাচে তারা যত সম্ভব মনে হচ্ছে আমার কাছে শুরুর দিকেই তারা বিদায় নিয়েছে। আমাদের সেমিফাইনালে 2টা মাত্র ম্যাচ, এন্ড সেই 2টা ম্যাচের মধ্যেই তাদের পজিশনটা গ্র্যাব করতে হবে। শুধু প্লেসমেন্ট পয়েন্টে নয়, কিল ফিডে ফোকাসটা করতে হচ্ছে প্রত্যেকটা টিমকে। তো এই জায়গা থেকে এফএসজিরা মনে হচ্ছে বেশ ভালোভাবে ধারাবাহিক একটা পারফর্ম করে যাচ্ছেন, আগের ম্যাচেও করেছেন, এই ম্যাচও তুলে ধরছেন। বাট রাইট নাও নাইস শট, ব্যাক সাইড থেকে ফ্ল্যাঙ্ক আউট করেছে জিনোক, করেছেন টেক ডাউনটা, এবার ফিনিশ করা ট্রাই। ডিএল অনেকটা বাজে পজিশনে ফেসে গেছেন, ডেভিল লর্ড এবার ফাইটের মধ্যে থাকতে পারে। সাব্বির রয়েছেন টেক ডাউন, তাকে আরো একবার রেস্কিউ করা ট্রাই করবেন তার টিমমেট, এই পজিশন থেকে যেন প্রপারলি তাদের পজিশনটা সুইচ করতে পানির মধ্যে। এবার যদি তাকে স্পট করে ফেলা হয় ইজি পিজি ওয়ার্ক করতে পারবেন, বাট এখনো পর্যন্ত ডিয়ালরা যেন ডিয়ালদের সাথেই ফাইটটা কন্টিনিউ করে যাবেন। 6টা ক্লিয়ার ফিডে রয়েছে ডিয়াল, এগেইনস্ট ডিয়াল এর আরো 2টি ম্যানপাওয়ার রয়েছে, রাইট 2v2 একটা সিনারিও। লেটস সি লাস্ট পর্যন্ত কতটুকু পজিশনটা ধরে রাখতে পারে ডিএফরা। ডিএফ এগিয়ে যাবেন 6টা কিলের কিল ফিডে, বাট এবার নতুন একটা দলের আগমন, ডিএল এন্ট্রি নিয়েছে। ডিএল ভার্সেস জিএফ ইটস আ প্রপার 4v4 সিনারিও, বাট প্রথমে সাবিরকে হারিয়েছে। আবার জেরোক ড্যামেজ থ্রো করতে চায়, হাতে উইনচেস্টার 2 চিপ রয়েছে। আবির ফরওয়ার্ডে থাকে সার্ভাইভার্স, এবার নিজের হেলথ বারটাকে প্রপারলি একটু আপগ্রেড করতে চেয়েছেন, লেফট সাইড থেকে আক্রমণটা চালিয়ে যেতে চেয়েছেন, বাট তৎক্ষণাৎ ডিএফ এর সার্ভাইভার্সরা পজিশন সুইচ করেছেন। জেরোকের সাইড থেকে কিছু থ্রোবল ছুটতে দেখবো, বাট হয়তোবা কানেকশন একটু মিস হয়ে যাবেন। এন্ড এই জায়গা থেকে হয়তো আমরা এফএসডি কে দেখতে পাবো এবার এসে, তারা যেন একটু সেফ দাঁড়াতে চাইছেন। ডিএফরা খুব বড় একটা জাম্প দিয়েছেন তারা। ও মাই গড, হ্যালো জিনোক, আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স, একটি একটি করে দুটো ম্যান পাওয়ারের কিল সিকিউর করেছে। এবার ডিএল এর লাস্ট সোলো সার্ভাইভার আলিয়ে বাঁচতেছে, বাট তানিয়া ডিএফ এর সাইড থেকে ঝিনুক চিনি রয়েছে, বেশ ভালো পারফর্ম করেছে, একাই 6টা কিল সিকিউর করেছে নিজের দলের হয়ে। আর এই মুহূর্তে ডিয়াফ 9টা ক্লিয়ার কিল ফিড নিয়ে এগিয়ে যাচ্ছে, বেশ ভালো একটা পারফরমেন্স কিন্তু তারা করেছেন। ডিয়ালকে প্রপারলি এলিমিনেট করতে না পারলেও লাস্ট একটা প্লেয়ার ব্যাক সাইডে গিয়েছেন, করতে পারেননি, বাট হয়তো কানেক্ট হয়ে গিয়েছে। ওএসপিরা এবার ডাউন দ্য গ্রাউন্ড থেকে আপার গ্রাউন্ডে ড্যামেজ ছুটতে যাচ্ছেন, বাট ড্যামেজ ছুড়ে কতটুকু সুবিধা করতে পারবেন, কোচ ফরওয়ার্ড রয়েছে। এখন পর্যন্ত শীর্ষ কিল করা ডিএফ এর দলটি প্রপার ম্যান পাওয়ার গুলোকে নিয়ে এগিয়ে যেতে চায়, সাবির যুক্ত থাকছে শেষ পর্যন্ত। অ্যান্ড আই থিঙ্ক মনে হয় আমার কাছে যেটা যে যেটা মনে হয় যে আমাদের লেজেন্ড তিনি রিকল গুলো চালিয়ে যাচ্ছেন, সেই সব দিয়ে ডিএফ এর সাইড থেকে তা নিয়ে রিকল করা হয়েছে, তাদের হারিয়ে যাওয়া সার্ভাইভার্সদের আবারও ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।
বাট ততটুকু কি সুবিধা করতে পারবেন কিনা সেটাই হয়তো বা মুখ্য বিষয় হবেন। বাট হিনুক ছেলেটা ইট মিন জিনুক যিনি রয়েছেন, জিনুক ফ্রম দ্য সাইড অফ মোস্ট প্রবাবলি ডিএফ, তিনি এত জোস পারফর্ম করছে, একাই যেন নিজের দলের হয়ে টোটাল ডমিনেশন গুলো চালিয়ে যাচ্ছে। এবার হয়তো সাব্বিরকে হারাতে চলছেন। ও হো ডেনজি হোয়াট ইজ নট দ্যাট ওয়াজ। এবার জিএফ এর উপর প্রেসার ক্রিয়েট করা হয়েছে, জোনের ব্যাক সাইড থেকে আউট অফ দ্য সার্কেল এসে যে জোনে গেট কিপ করা দলের উপর হামলা চালানো, তাদেরকে বিতাড়িত করা, এটার জন্য অবশ্যই ওই প্রকার আই থিঙ্ক ফায়ার পাওয়ার নিডেড। আমার যেটা মনে হয় আচমকা যখন ম্যান পাওয়ারকে হারিয়েছে, মোস্ট প্রবাবলি সাব্বিরকে হারিয়েছে, সাব্বিরকে হারানোর পর এবার ডিএফ যেন একটু বেশি নরভরে হয়ে পড়েছে, বিকজ তাদের কাছে সুযোগ আছে, তারা আবারও রেস্কিউ করতে পারবেন, তারা রেস্কিউর দিকে নজর দিয়েছে। ভিএনএম ইয়ানি ভ্যানম তারাও হয়তো যুক্ত রয়েছে 4টা কিলের কিল ফিডের সাথে। গোস্ট রাইডার এবার কিল ফিডে